এখন সবাই কোথায় যাবেন? গলার জোর নেই কেন? গলার জোর না থাকলে তো বৃন্দাবনে যাওয়া যাবে না। সেবা করেননি? ফিরে পেয়ে গেছে? গলার জোর কোথায়? বৃন্দাবনে যেতে গেলে কার নাম বদনে বলতে হয়? বলো না তো ভালো করে। কি হয়েছে মায়েদের? আমার শুনতে পাচ্ছ না আমার কথা? বৃন্দাবনে গেলে কার নাম বদনে বলতে হয়? সবাই বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। বাহ, যত জোরে জোরে ডাকতে পারবে তত কৃপা পাবে, তাই না? যত জোরে তুমি ডাকবে তত কৃপা পাবে। সারাদিন গোবিন্দ গোবিন্দ বলে কাঁদলেও হবে না যদি রাধারানীর চরণে আশ্রয় না নাও। যদি রাধারানীর চরণে আশ্রয় না নিতে পারো তাহলে তুমি গোবিন্দের কৃপা পাবে না। যেমন গৌর হরিকে ভজনা করার আগে নিতাই চাঁদের চরণ ধরতে হয়, তেমন ভাবে গোবিন্দকে পাওয়ার আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হয়। রাধারানীর চরণ আশ্রয় করলে তবে তার কৃপা পেলে তারও কৃপা পাবে, সঙ্গে সঙ্গে সেই নন্দলালারও কৃপা পাবে। তাহলে চলুন, রাধারানী ছাড়া তো গোবিন্দকে পাওয়া যাবে না। তাই সকলে আমরা দুটো বাহু উত্তোলন করি, সবাই মিলে আমরা রাধার নাম গাইতে গাইতে আমরা চলে যাব বৃন্দাবন ধামে। কেমন? কেউ চুপচাপ বসে থাকবেন না মা। ব্যাপারটা কি হয়েছে জানেন তো? আসলে আজকালকার দিনে দেখবেন আমাদের রোগের আর শেষ নেই, তাই না বাবা? ঠিক বললাম তো? রোগের শেষ আছে? রোগের তো শেষ নেই। ওই যে বলছো ও চোখে দেখতেই পায় না, তাহলে ভাবুন ও ছোট থেকে এত ভালো চোখে দেখতে পায় না, তাহলে বুঝতে পারছেন আমাদের দশাটা কেমন? যত দিন যাচ্ছে আমরা সুখ চাইছি, সুখ চাইছি তো কষ্ট হয়ে যায় সবকিছু। বাড়িতে কাজের লোক আছে, শিলনোড়ায় মশলা বাটতে কষ্ট হয়, মিক্সি আছে, তাই না? গরমে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার জন্য ফ্রিজ আছে, গরম পড়লে এসি আছে। তাহলে আর যত রোগের বাসাও বেঁধেছে এই মানুষ শরীরে, যত সুখ ততই একদম ব্যারামে, একদম রোগে ভর্তি। কষ্ট না করলে এমনই হবে। আগেকার দিনে এত রোগ ছিল? ছিল? ছিল না। আগেকার দিনের মানুষরা যেমন পরিশ্রম করতো তেমন সেবা করতে পারতো, আর এখন পরিশ্রমও নেই, সেবাও নেই। হ্যাঁ, এই আমার কথাই চিন্তা করো, আমি ভালো সেবা করতে পারি না, গ্যাস অম্বলে এত ঘুরি। করলে ভজন রাধা রানী কো নাই ভরসা जिंदगानी को, करले भजन राधा रानी को, करले भजन राधा रानी को, नाही भरोसा जिंदगानी को, करले भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को,
হাত ভর্তিও করতে হবে, আবার হাতে তালি নেই কি করে হবে? হাত পূর্ণ করতে হলে একেবারে জোরে জোরে তালি দিতে হবে। আর ডক্টরের কাছে শুনবেন, জোরে জোরে তালি দিলে হরিনামের তো একটা উপকার আছে, তার সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম নামগুলো ভালো থাকে। হ্যাঁ, একটু জোরে জোরে তালি দিতে হবে। बजाओ ए राधा नाम के ताली, बजाओ में राधा नाम की ताली, बजाओ ए राधा नाम के ताली, बजाओ में राधा नाम की ताली। ये ताली तो ताली है बस, ये ताली तो ताली है बस, ये बाकी सब खाली। बजाओ में राधा नाम की ताली, राधा नाम की ताली। बोलो राधे 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 राधे, जोर से बोलो। वृंदावन में, केशी घाट में, बंसी वट में, एक जोड़े जोड़े। वृंदावन में राधे राधे, श्याम कुंडों में राधे राधे, वृंदावन में राधे राधे, जोर से बोलो। भक्तवन में राधे राधे, केशी घाट में राधे राधे, जोर से बोलो। राधे राधे, प्रेम से बोलो। राधे राधे, वृंदावन में जोर से बोलो। राधे 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 राधे, ले भजन राधा रानी को, लाई भर संग रानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन राधे 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 श्याम, राधे 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 वृंदावन धाम। बोलो राधे 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 श्याम, राधे 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 वृंदावन राधे 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 श्याम, राधे 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 वृंदावन बोलो वृंदावन धाम की बांके बिहारी लाल की, श्रीमती राधा रानी की जय जय। राधे राधे, जोर से बोलो। যাদের হাত ওঠে না তাদের কি, হ্যাঁ, যাদের হাত ওঠে না তাদের নামে একটু রাধারানীর নামে একটু জয়ধ্বনি করব। কেননা যাদের হাত ওঠে না, হয়তো আপনার গুণে আপনি যখন ডাকবেন তার জন্য কৃপা চাইবেন, হয়তো এমনভাবে কোনো না কোনো ভক্ত সেও যাবে অন্যান্য মহতি হরিবাসরে, যখন কৃপাটা সে পাবে, যখন কীর্তনিয়া বলবে একটু বলো রাধে রাধে, সে না চাইলেও কখন যে নিজের অজান্তে হাত দুটো রাধারানীর চরণে সমর্পণ করবে সেও জানতে পারবে না, তাই না? এর জন্যই বলে কৃষ্ণ কৃপা জগৎময়, মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। তাই আমরাও সকলে হরিবাসরে এসেছি, এর জন্যই বলছি না, যতক্ষণ হরিবাসরে থাকবেন কেউ কোনো আন কথা বলবেন না, কেননা কীর্তনটা শুধু শুনলাম বাড়ি চলে গেলাম কিচ্ছু হবে না। এমনভাবে শুনতে হবে শ্রুতিমূল থেকে যেন হৃদয়ে প্রবেশ করতে পারে, তবেই হবে তোমার সাধন ভজন। তাই যতক্ষণ বৃন্দাবনে থাকবো, লীলা সাধন করব, ততক্ষণ ঠিক এমনভাবেই আমরা রাধারানীর নামে জয়ধ্বনি করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন, আর শ্রীধাম বৃন্দাবন ধামে আমার শ্রীমতী রাধারানী, আমার রাধারানী তখন নবরা, অর্থাৎ নূতন বিবাহের পরেই শ্রীমতী রাধারানী একটি সোনার পুতুলকে কোলে নিয়ে শ্রীমতী রাধারানী খেলা করছে। শুধু খেলা করছে, কেমন ভাবে খেলা করছে, আর কেমন ভাবে খেলা করতে করতে কার মাধ্যমে দিয়ে যোগাযোগ সূত্রে ভগবানের চরণে তার মন প্রাণ সঁপে দেবে, সেটাই আমাদের আস্বাদনের বিষয়। এবং মন প্রাণ সঁপে দেওয়ার পরে তার অবস্থা কেমন হবে সেটাও আমাদের আস্বাদনের বিষয়। তাই শ্রীমতী রাধারানী একটি সোনার পুতুলকে কোলে নিয়ে কেমন ভাবে খেলা করছে জানো? আরে কিবা ভানুর নন্দিনী বসি একাকিনী
সোনার পুতুল লইয়া খেলে আরে ভানুর বসে একা কে রে পুতুল লইয়া খেলে আপন মতির মালাটি মলাটে গথেয়া ওগো পরায় তাহার গলে পরায় তাহার গলে চরণ যুগলে নপুর পরালো কোটিতে বাধয়ে ধরা চরণ যুগলে নুপুর পরালো কোটিতে পা দিল ধরা মস্তকে তাহার চাচর কেশ মনে মস্তকে কারো চাচর কিছু মস্তকে তাহার চাচর কেশ তাহে বাধি দিল চোরা তাহে বাধি দিল চূড়া আমার যত আভরণ করিয়া যত পরালো পুতুলের অঙ্গে কাঁদিয়া কহে সোনার পুতুল কথা কও আমার সঙ্গে আর কাঁদিয়া কহে সোনার পুতুল কথা কও আমার সঙ্গে একবার কথা বলো রে বলে একবার কথা বলো রে ওগো কথা বলিলে তোমায় আমি সেবা দেব একবার কথা বলো রে তুই কথা বলিলে সেবা দেব একবার কথা বল রে ওগো আমার সনে একবারে খেলা করো তোরে এত যতন করে আমি সাজাই তুমি আমার শোনে কথা বল তোমায় এত যতন করে সাজাই তুমি আমার শোনে কথা বল যতন করে তুমি আমার শোনে কথা বলো তোমায় যতন করে সাজাইলা তুমি আমার শোনে কথা বলো আমার সাথে কথা বলো নিতাই গৌর হরিবল রাধারানীর ভাবটা কেমন আজকে শ্রীমতী রাধারানী সোনার পুতুল কোলে নিয়ে খেলা করছে কত সুন্দর করে সাজাচ্ছেন না তা আমরাও ছোটবেলায় খেলা করেছি তাই না পুতুল নিয়ে আর আমাদের কাছেও যা থাকতো আমরা সেটা দিয়ে পুতুলটাকে সুন্দরভাবে সুসজ্জিত করতাম শ্রীমতী রাধারানী তো বৃষভানু রাজনন্দিনী তার কাছে তো কোনো কিছুর অভাব নেই বাবা সোনার পুতুল তাকে কত সুন্দর করে সাজাচ্ছে দেখো প্রথমে শ্রীমতী রাধারানী নিজের যত মণিমুক্তা রজত কাঞ্চন ছিল মতির মালাটা গলা থেকে খুলে সুন্দর করে গেথে তার গলায় পরিয়েছে যা যা কিছু ছিল
মাথায় কেশ দিয়েছে, চূড়া বেঁধে দিয়েছে, মণি মুক্তা রজত কাঞ্চন দিয়ে সাজিয়েছে, তবুও মনে হচ্ছে আরো যেন কি হলে ভালো হতো। এরপরে বনফুল দিয়ে, নানা ফুল দিয়ে গাঁথিল ফুলের ওপর, এরপরে বনফুলেও সাজিয়ে দিল। কত সুন্দর করে সোহাগ ভরে যতন করে সাজিয়ে বলছে, পুতুল এবার আমার সাথে কথা বলো, এবার আমার সাথে খেলা করো। আমি তোমায় বলছি, তুমি যদি আমার সাথে কথা বলো, আমার সাথে যদি খেলা করো, তাহলে আমি তোমায় তোমার যা যা কিছু পছন্দ আমি সেই হিসাবেই তোমায় খেতে দেব। কিন্তু পুতুল কি আর কথা বলে না? পুতুল কি কথা বলে, খেলা করে না? তা শ্রীমতী রাধারানী সেই পুতুলটিকে নিয়ে বক্ষে জড়িয়ে ধরেছে। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে, একবার কথা বলো, তুমি যা যা খেতে চাও, তুমি জানো না ক্ষুধার সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কি সেবা হবে? সব কিছুর একটা সময় আছে, সময়ের কাজ সময়ে করতে হয়। সেবা করো, কথা বলো। এত যত্ন করে সাজাইলাম, তবুও তুমি কথা বলবে না। এমন ভাবে খেলা যখন করছে, সখী সঙ্গে করি ভানুরো ঝিয়ারি যেখানে বসিয়া খেলে, দেবী পূর্ণমাসী আচম্বিতে আসি রাইরে করিল কলিনি। তাই গৌর হরি বল। ভগবতী দেবী যিনি নাকি রাধা গোবিন্দের যত যত লীলা সাধন করবেন, আস্তে আস্তে, এই যে কথা নয় মা, হরি বল। শ্রীমতী রাধা গোবিন্দের যত যত লীলা হয়েছে একটু লক্ষ্য করবেন। আপনারা বহুদিনের পুরনো শ্রোতা, আপনারা বছরের পর বছর ধরে যা সাধন করেছেন একটা কীর্তনীয় তাও জানেন না। আপনাদের মতো ভক্তরা যেমন ভাবে কৃপা করবে, যেমন ভাবে বলিয়ে নেবে, তেমন ভাবেই আমি বলতে পারবো। হরি বল, হরি বল। শ্রীমতী রাধারানী আমার যখন খেলা করছে, যোগমায়া ভগবতী দেবী রাধারানীকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, রাধে ওরাই তুমি এই পুতুলটির সাথে কথা বলতে চাইছো, তুমি ওর সাথে খেলা করতে চাইছো, তাহলে শোন নাতেনি শোন, তুমি যার সাথে কথা বলতে চাইছো, যার জন্য এত কেঁদে কেঁদে অস্থির হয়েছো, তাকে তুমি যতই ডাকো না কেন যুগ যুগ ধরে, যতই তুমি তাকে ভালোবাসো না কেন, যা কিছু সেবা দাও না কেন, সে কখনো তোমার সাথে কথা বলবে না, সে কখনো তোমার হাতে খাবে না, সে তোমার সাথে খেলা করবে না। তার থেকে বরং তুমি আমার কথা শোনো, এই পুতুলটিকে ফেলে দাও, আমার কাছে একটি রূপের মানুষের কথা শোনো। যেমন ভাবে এই পুতুলটিকে তুমি ভালোবাসছো, যেমন ভাবে তাকে যত্ন করে সাজিয়েছো, যেমন ভাবে তার জন্য কাঁদছো, এই বৃন্দাবনে এক রসিক নাগর আছে। এমন ভালোবাসা তুমি যদি তার সঙ্গেও করতে পারো, এমন ভাবে তার জন্য যদি তুমি কাঁদতে পারো, এমন ভাবে তাকেও যদি আপন করতে পারো, সে তোমার সাথে কথা বলবে, জন্ম জন্মান্তরের তোমার সাথী হবে, তোমার সঙ্গে খেলা করবে। তাছাড়া এই পুতুলটিকে তুমি তো সুন্দর মণিমুক্তা রজত কাঞ্চনে সাজিয়েছো, তাই তার রূপে যেন মনে হচ্ছে কত সুন্দর, তার রূপটা কত সুন্দর, কেননা তুমি মণিমুক্তা দিয়ে সাজিয়েছো তাই। কিন্তু আমি যার কথা বলছি, তার রূপে জগৎ আলো করে, তাকে সাজতে হয় না, তার ওই রূপ, সেই রূপেই জগৎকে আলো করছে। তাই শোনো রাধে, সময়ের কাজে সময়ে করতে হয়। তুমি যেমন যোগ্যা, তেমন যোগ্যজনের সঙ্গে তুমি প্রীতি করো। হ্যাঁ, তাই শোনো রাধে, যেমন তোমারও এ নব যৌবন, তেমনি না গোড়রাজ, যেমন তোমারও এ নব যৌবন, তেমনে পাজো হে রাজ। বিধি সংযোগে হয়েছে মিলন, বলি বিধি সংযোগে
হয়েছে মিলন। বুঝিয়া করহ কাজ গো, বুঝিয়া করো হে কাজ। তোমাদের যোগ্য যোগ্যা তাহলে মিলন হবে। যোগ্য যোগ্যা মিলন হবে। যদি তার সাথে তুমি প্রীতি করিতে পারো, তোমাদের যোগ্য যোগ্যা মিলন হবে। যদি তার সাথে প্রীত করিতে পারো, যোগ্য যোগ্যা মিলন হবে। শোনো রাধে, যেমন তুমি যোগ্যা, যোগ্য জনের সঙ্গে যদি কেউ প্রীতি করতে পারে, তুমি যদি প্রীতি করতে পারো, তাহলে তোমাদের প্রীতি জগতে পূজিত হবে রাধে। হরি বল, হরি বল। সব কিছুর সময় আছে, কৃষ্ণ ভজনের সময় আছে, কৃষ্ণকে ভালোবাসার সময় আছে, তার সঙ্গে প্রীতি করারও সময় আছে। যদি শুভযোগটা চলে যায় না, বলে না বাবা, বহু জনমের মধ্যে মানব জনম হলো দুর্লভ জনম। আর মানব জনম যারা পেয়েছে, দেখবেন শুভ দিন প্রত্যেকের জীবনেই আসে, তাই না? ভালো মন্দ মিশেই তো জীবন। শুভ দিন প্রত্যেকের জীবনে আসে। শুভ দিনের মধ্যে দেখবেন একটা শুভক্ষণ থাকে। আর শুভক্ষণে যদি তুমি গোবিন্দের চরণে সব সঁপে দিতে পারো, সেই সময়টা যদি তুমি ভগবানের সেবায় লাগতে পারো, আর কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তেমন ভাবে তুমি যোগ্য জনের সঙ্গে যদি সময় মতো প্রীতি করতে পারো, তাহলে ত্রিজগতে তোমাদের ভালোবাসা পূজিত হবে। তাই গৌর। এর জন্যই তোমা বলি, ব্রজ গোপীগণ কৃষ্ণ সুখের সুখী, কৃষ্ণ দুঃখের দুঃখী। কৃষ্ণকে ভালোবেসে তারা সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। যদি কেউ আমার গোবিন্দকে ভালোবাসতে পারে, তার জনম সুখের হয়, জীবন সুখের হয়, জীবন ধন্য হয়। এর জন্যই ব্রজ গোপীগণ কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। কিন্তু ওই যে বাবা, সময়টা যদি চলে যায়, সময় যদি চলে যায়, সময় গেলে আর সাধন হয় না, ভজন হয় না। সময়ের কাজ সময় করতে হয়। তুমি যদি অসময়ে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে চাও, লাগবে না, ভজন সাধন হবে না। শাস্ত্র বলে, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, আসে কি নয় আসে, বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ, ভজে কৃষ্ণ, যমের তার আসে, জমের তার আসে। শিশুকালে যদি তুমি ভগবানকে ভালোবাসতে পারো, শিশুকালে যেমন ভাবে ডাকবে, তেমন ভাবে তুমি তার সাড়া পাবে, তাই না বাবা? একটা শিশু, সে কি বোঝে কেমন ভাবে তাকে সাধন ভজন করতে হয়? জানে না, বোঝে না। একটা শিশু যেমন ভাবে ডাকলে, যেমন ভাবে ভজনা করলে, যতটা আপন করলে ভগবান সাড়া দেবে। ধীরে ধীরে সময়টা যখন পার হয়ে যাবে, কেঁদে কেঁদে তুমি যতই তাকে ডাকো না কেন, সাড়া পাবে না। চিন্তা করো, ভগবানকে ডাকতে গেলে শাস্ত্র বলছে, ভগবানকে যদি কোনো ভক্ত ডাকে বাবা, আমরা সকলে জানি ভগবানকে যারা ভালোবেসেছে, ভগবানকে যারা ডেকেছে, তাদের অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, বহু কষ্ট পেতে হয়। কেন? ওই যে ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবু সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস।
এটা হচ্ছে ভগবানের স্বভাব। ভক্ত কতটা আমায় ভালোবাসে, ভক্তকে প্রতিটা পদে পদে ভগবান পরীক্ষা করে, আর পরীক্ষা করে জানতে চায় ওই ভক্ত আমায় কতটা ভালোবাসে। তাই ভগবান সবই কিছু তার থেকে কেড়ে নিতে চায়, ভক্তকে নিঃস্ব করে দিতে চায়। পথের কাঙাল হয়ে যায় ভক্ত, আর ভক্ত যখন কাঙাল হয়ে যায়, তার কাছে কোনো সম্বল থাকে না, তখন ভগবান দেখে কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে ভক্ত আমায় কতটা ভালোবাসতে পারে, কতটা আমায় ডাকতে পারে। ভগবান কাকে ডাকে? ভগবান কাকে কষ্ট দেয় মা? যাকে যাকে ভগবান ভালোবাসে তাকেই কষ্ট দেয়, তাই না? যাকে ভগবান ভালোবাসে তাকেই যে বড় কষ্ট দেয়। কই সবাই তো কষ্ট পাই না, সবাই কষ্ট পাই কেননা আমরা ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। ভালোবাসবো কি করে? নিঃস্বার্থভাবে ভালোবাসা আসে না, শুধু দাও দাও দাও, প্রভু আমায় এটা দাও, প্রভু ওটা দাও। প্রতিনিয়ত ভগবানের কাছে কিছু না কিছু আমরা চেয়েই চলেছি। ভালো যদি বাঁচতে হয় রাধারানীর মতো ভালোবাসো। তুমি যদি ভাবো সাধারণ ভক্ত কষ্ট পায়, না, শুধু সাধারণ ভক্ত না, যিনি নাকি রাধারানী গোবিন্দের নিজের অংশ, সেও কিনা ভগবানকে ভালোবেসে তাকে জনম ধরে কাঁদতে হয়েছে। তবু ভগবানকে বলেনি প্রভু আমায় এটা দাও ওটা দাও। এত কষ্ট জ্বালা যন্ত্রণা, বাদিনীর ঘরে বসো, ভগবানকে তবুও সে কিছু বলতে পারেনি। ভগবান যেদিনকে বলেছিল রাধে তুমি আমার কাছে কিছু চাও, রাধারানী বলেছিলেন যার চরণে দেহ হৃদয় জীবন যৌবন মন প্রাণ সব সঁপে দিলাম, কার জন্য চাইব? আমার বলতে তো আমি কিছু রাখিনি, আমার হতে যা ছিল সেই কবে থেকে আমি তোমার চরণে সব সঁপেছি, কার জন্য চাইব? ভক্ত যদি হতে হয় রাধারানীর মতো হও, ভক্ত যদি হতে হয় প্রহ্লাদের মতো ভক্ত হও, যে কিছু চাইতে পারে না। ভগবানকে ভালোবেসেও ভগবানের দিলেও সে নিতে জানে না। কি প্রয়োজন যদি না চাইতেই সবে কিছু পাওয়া যায়? যখন তুমি তার কৃপা পাবে, তোমার অনিত্য জীবের কোনো কিছুই ভালো লাগবে না, অনিত্য সংসারের কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের ভালো লাগে কেন? অনিত্য জীবকে আমরা বড় ভালোবাসি, আঁকড়ে ধরে আছি গো। আমরা তাকে আমার করতে পারিনি, তাই আমাদের অনিত্য জীবের উপর এত ভরসা, এত চাহিদা কেন? এই যে মায়ায় মোহিত হয়ে আছি, মায়া পিশাচী অন্ধকার গ্রাস করে আছে গো, এর জন্য নিত্য অনিত্য আমরা চিনতে পারি না। শাস্ত্র বলে তুমি যতবার কৃষ্ণ নাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম যতবার প্রবেশ করে, কর্ণমূল থেকে প্রবেশ করে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করে। কিন্তু কোথায়? আমি তো দেখতে পেলাম না, আমি তো অনুভব করতে পারি না যে আমার হৃদয়ে কৃষ্ণ আছে। অনুভব করতে পেরেছেন না? কেন পারবো? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি যে লেপন হয়ে আছে, ভগবানকে আমার করা হয়নি। তাই ভগবানকে যদি আমার করতে হয়, ভগবানকে ভালোবাসতে হবে, বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। কেন? ভগবানকে ভালোবাসার জন্য যেমন ভক্তি যার কৃষ্ণ তার বলে, তেমন ভাবে বিশ্বাস চাই, ধৈর্য চাই। যে আজকে আমি ভগবানকে ডাকছি, ডাকতে ডাকতে যদি আমার প্রাণ পাখিটা এই জীবনের মতো নিভে যায়, উড়ে যায়, পরজন্মে নিশ্চয়ই তার দেখা পাবো। পরজন্মে দেখা পেয়েছিল, সেই জন্মেও পেয়েছিল ভক্ত সবরী, হ্যাঁ, যে কিনা চন্দ্রাবলী হয়ে জন্মগ্রহণ করেছিল। ভগবানকে পেয়েছিল বর্ধমানের শ্রীখণ্ডের রঘুনন্দন ছোট্ট পুত্র, ভগবানকে পেয়েছিল ভক্ত প্রহ্লাদ। কত কত ভক্ত ভগবানকে পেয়েছিল, আমার করে পেয়েছিল, আপন করে পেয়েছিল।
ভগবানকে যদি ভালোবাসা যায় ভগবান ধরা দেয়। আর বাবা বলছে যদি ভক্ত কৃপা লাভ হয়, যদি সাধু কৃপা লাভ হয়, যে হরি ভজন করে না, যে হরি কথা শোনে না, যে কৃষ্ণ ভজন করে না, যদি ভগবানের কৃপা লাভ হয় সেও একদিন ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে বাধ্য হয়। তাই গৌর হরি। যেমন দিয়েছিল শান্তিপুরের মোড়ের মাথায় ভক্ত হরিদাস। হরিদাস পরের ডিউটি করত বাবা, পরের চাকর, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম সে এত ভালোবাসত মা। হরিনাম কৃষ্ণ নাম শুনে হরিদাস স্থির থাকতে পারত না। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে সে ডিউটি করে, পরের চাকরি করে, কিন্তু ভক্তের কৃপা এমন, মহতের কৃপা এমন দেখো মা, কোনো ভক্ত যদি ভগবানের দিকে এক পা বাড়িয়ে দেয়, ভগবান যুগে যুগে ভক্তের দিকে 10 পা বাড়িয়ে তাকে কৃপা করে। ভগবান কৃপা করে সবই কিছু ফেলে দিয়ে যদি তাকে ডাকতে পারে। শান্তিপুরের মোড়ের মাথায় যেদিন থেকে হরিনাম যজ্ঞ শুরু হলো, ভক্ত হরিদাস হরিনাম শ্রবণ করে আর স্থির থাকতে পারে না মা। আহা, ওই হরিনামের ধ্বনি যত দূর যায় ত্রিতাবে জ্বালা দূর হয়, তাই না মা? হরিনামের ধ্বনি শ্রবণ করে হরিদাস মনে মনে ভাবে যে নাম শোনা মাত্র আমার হৃদয়টা হরণ করে নিল। যারা হরিনামটা করছে আমি যদি সেই ভক্তদের চরণে একটু আশ্রয় নিতে পারতাম, যদি একটু ভক্ত সঙ্গ করতে পারতাম। ওরে মন, সময় থাকতে হরিভজনের দেহ পেয়ে তো কিছু হলো না। আজকে আমি দারোগা বাবুর কাছে গিয়ে 1 ঘন্টার ছুটি নিয়ে আমি চলে যাব হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে। দারোগা বাবুর কাছে এসে বলছে, দারোগা বাবু আমায় আজ আপনি 1 ঘন্টার ছুটি দেবেন। কেন হরিদাস, তোর ঘরে কি কিছু হয়েছে? না না। তাহলে কেন ছুটি চাইছিস? শান্তিপুরের মোড়ের মাথায় হয় হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞ শ্রবণ করা মাত্র আমার মনটা হরণ করে নিল। আমি যে থাকতে পারছি না দারোগা বাবু। মন যদি চলে যায় আর কি কিছু থাকে? দেহটা পড়ে থাকে, মনে চলে গিয়েছে। 1 ঘন্টার কৃপা করে আমায় ছুটি দিয়ে আমি একটু ভক্ত সঙ্গ করতে চাই, জনম পেয়ে একেবারে সাধু সঙ্গ করতে চাই। না না, বাড়িতে যদি কেউ অসুস্থ হতো আমি ছুটি দিতাম। কোনো হরি নাম কৃষ্ণ নাম শোনার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য ছুটি হবে না। তুই নিজে গিয়ে নিজের ডিউটি পালন কর। শান্তিপুরের মোড়ের মাথায় চলে এলো, কিন্তু মনটা যে চলে যাচ্ছে, কারোর বাধা আর মানলেন না। সব বাধাকে উপেক্ষা করে ছুটতে 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 গিয়ে যেখানে হরিনামে যজ্ঞ, আপনাদের মতো ভক্তের সমাগম, পরের পোশাকটা পরে আছে না, মনে মনে ভাবছে এই যে পরের পোশাক, এটা দিয়ে পরের চাকর হওয়া যায়, কিন্তু তার সেবায় লাগা যায় না। যখন আমি ভবে এসেছিলাম আমার অঙ্গে ছিল না কোনো বসন। এ তো পরের পোশাকে মায়ার পোশাক। এ বসন যতক্ষণ আমার অঙ্গে থাকবে আমার মোহ মায়া কিছুই দূরীভূত হবে না। একটা মুদির দোকানে পোশাকটা খুলে দিয়ে হরিদাস গিয়ে দেখে এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করে। কত কত ভক্ত ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। কেন? ভক্তের অঙ্গ পরশে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে তার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। ভক্ত অঙ্গ পরশে
মিটাবে জ্বালা দূর হবে বলে ভক্ত হরিদাস ছুটে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, আর নিজের মনটা বলে ওঠে, ওরে মন, সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ে যদি চলে যায় আর সেবায় লাগে না রে মন। এতদিন তো পার হয়ে গেল, গোবিন্দের চরণে আমি নিজের দেহটাকে সমর্পণ করতে পারলাম না, এখনো সময় আছে, যেমন যা একবারে গিয়ে আমার গোবিন্দের চরণে আশ্রয় নে, একবার ভক্ত সঙ্গ কর, ভব পারের করে কুড়াই এনে মন। এই বলি হরিদাস নিজের মনকে বলে, ওরে মনে রে আমার, হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না, বলে দিন থাকিতে এদিনে সাধন, বল মন কেন করলি না, মন রে কেন করলি না, সময় গেলে সাধন তাই গো হরি হরি বল হরি বল। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। তুমি জানো না মন খালে বিলে, ওগো মিন থাকে না জলে শুকাইলে, তুমি জানো না খালে বিলে মিনি থাকে না জল সুখাদে। হরিবল তোমার নদী নালা পরিপূর্ণ হলে, জলে পরিপূর্ণ হলে যেমন মাছ ঘোরাফেরা করে, চলাচল করতে পারে, তেমন ভাবে যে ভক্তের হৃদয়ে ভক্তি থাকে, ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজমান থাকে। কিন্তু ভক্তের হৃদয়ে ভক্তি নেই, সেই ভক্ত যদি ললাটে চন্দন তিলক ধারণ করে, যদি ভগবানকে ডাকে, যতই তিলক করুক না কেন, মালা ধারণ করুক না কেন, ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভক্তের নয়নে যদি কৃষ্ণের জন্য দুফোঁটা নয়ন বাড়ি না থাকে, কি করে পাবে ভগবানের চরণ? ভগবান সেই ভক্তের হৃদয়ে থাকে না গো মা। যে ভক্ত প্রতিনিয়ত ভগবানকে একবার হলেও ডাকার মতো ডেকে দুফোঁটা নয়ন বাড়ি গোবিন্দের চরণে দিতে পারে, ভগবান যুগে যুগে সেই ভক্ত চরণেই দাস হয়ে যায়। তাই বলে, তুমি জানো খালে বিলে, ওগো মিন থাকে না জল শুকায়, বলো বলো কি হবে তাতে,
হরিদাস ভক্তের সঙ্গ করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ভক্ত সঙ্গ। আর ওই যে কৃষ্ণ কৃপা জগৎময় মহতের কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হয়। ভগবান স্থির থাকতে পারলো না হরিদাসের ভক্তিতে, হরিদাসের ভালোবাসা, হরিদাসের অনুরাগে ভগবান স্থির থাকতে পারলো না। ওই যে ভক্ত একটা ঘন্টার জন্য সবই কিছু ফেলে রেখে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। দারোগা বাবু মনে মনে ভাবছে, হরিদাস কাল আমার কাছে এসেছিল 1 ঘন্টার ছুটি নিয়ে ভক্ত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ কথা শুনবে বলে। আমি গিয়ে দেখি হরিদাস কি ডিউটি পালন করছে নাকি চলে গিয়েছে ভক্ত সঙ্গ করতে, সাধু সঙ্গ করতে। ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে সেই পোশাক পরিধান করে হরিদাস ডিউটি পালন করছে। আহা, একি এই তো আমার হরিদাস। না না, হরিদাস তো এখানেই আছে। তাহলে আমি শুধু শুধু ভুল ভেবেছিলাম। যখন ফিরে যাবে ওই হরি নামের ধ্বনি যখন ওই দারোগা বাবুর শ্রুতিমূলে প্রবেশ করলো, মনে মনে ভাবছে, আহা কি মধুর নামের ধ্বনি, বাহ কি সুন্দর নাম, একবার গিয়ে দেখে আসি কেমন ভাবে সেই নামের ধ্বনি এত মধুর হতে পারে। ছুটতে ছুটতে গিয়ে দেখে অধিক ভক্ত, অনেক ভক্ত, ভক্তগণ একজন অপরকে প্রেম আলিঙ্গন করছে। এক ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, চরণ ধুলি অঙ্গে মাঞ্ছার বলি সর্বাঙ্গ আমার জোড়ালো জোড়ালো বলে। যে ভক্তের চরণ ধুলি মাখার জন্য ভগবান নেমে এসেছিলেন কলিযুগে, ভক্ত অঙ্গ পরশে ভক্তের চরণ ধুলিতে ত্রিথাবে জ্বালা দূর হবে বলে দর্শন করতে করতে দারোগা বাবু চেয়ে দেখলেন, এ কি অনেক ভক্তের মধ্যেখানে হরিদাসের পরনে কোনো বস্ত্র নেই। হরিদাস ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল বলে কাঁদে, ভগবানকে ডাকে, হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। চমকে উঠলেন দারোগা বাবু, চমকে উঠে মনে মনে ভাবছে, না না এ আমি কি দেখি, এ হতে পারে না। আবার ছুটতে ছুটতে চলে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়, গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটে এসেছে সেই হরিদাস, ছুটে গিয়ে ওই হরিদাসের হাতটা ধরে হরিদাসকে বক্ষে জড়ায় ধরে বলে, হরিদাস তুই কি আমার সেই হরিদাস যাকে আমি 1টা ঘন্টার জন্য ছুটি দিতে পারিনি, শুধু হরি কথা কৃষ্ণ কথা শুনবে বলে, ভক্ত সঙ্গ পাবে বলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগবে বলে। আচ্ছা তুই যদি আমার সেই হরিদাস হবি, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর হয়ে তোর ডিউটি পালন করে, সে কোন হরিদাস আমায় বল। হরিদাস তুই যদি হরিদাস হবি, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর হয়ে তোর ডিউটি করে, সে কোন হরিদাস আমায় বল, আমায় বল হরিদাস। হরিদাস বলে, দেখেছেন তো দারোগা বাবু, বছরের পর বছর ধরে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ হইল। যে নাম করার জন্য এই ভবে আসা, সবাইকে পেয়ে আমি তাকে ভুলে গেলাম, পরের চাকর হলাম, পরের চাকর হলাম, কিন্তু যার হওয়ার কথা ছিল আমি তার হতে পারলাম না। বছরের পর বছর ধরে আপনার চাকর হয়ে আপনার চাকরি করে আপনি আমায় 1 ঘন্টার ছুটি দিতে পারলেন না, কিন্তু যার কর্ম করার জন্য, যে নামে করা
করছি না, মাতৃগর্ভে থেকেও যাকে আমি কথা দিয়ে এসেছিলাম, মাতৃগর্ভ থেকে এসে এই ধরাধামে এসে আমি তার হাতে ছেড়ে দিলাম, আমি সবাইকে পেয়ে আমি তাকে ভুলে গেলাম। কিন্তু আজ আমি একটা ঘন্টার জন্য সবে কিছু ফেলে আমি তার হাতটা যেই ধরেছি, সে আমায় আর ভুলতে পারল না। সে কত কৃপাময়, যাকে আমি সারা জীবন মনে রাখতে পারলাম না, যাকে আমি কখনো বলতে পারলাম না, হে গোবিন্দ আমি শুধু তোমার, আমি তোমার জন্য ধরাধামে এসেছি। আমি যেন জনমে জনম আমি তোমার চরণে আশ্রয় নিতে পারি, আমি যেন কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। যাকে আমি ভালোবাসতে পারলাম না, আমার করতে পারলাম না, আমি একটা ঘন্টা তাকে ডেকেছি বলে আমার প্রভু আমার হয়ে চাকর হয়েছে, আমার চাকরি করছে। হে গোবিন্দ, আমার এই জনমটা যে বিফল হয়ে গেল প্রভু। কত কত জীব তারা বুঝতে পারে তুমি এসেছো। পশুকুলে যারা জন্ম পায় বাবা, বৃন্দাবনের কথা চিন্তা করো, গাভীগণ ভগবানকে চিনতে পেরেছিল তাই না? কিন্তু ভগবানকে দেওয়ার মতো তাদের কিন্তু কিছু ছিল না, ছিল না কৃষ্ণ কথা বলার মতো, হরি কথা বলার মতো বদন, ছিল না ওই নয়নে জলে তার সেবা দেবে, চরণ দুটি আঁকড়ে ধরবে। কিন্তু এত সাধন ভজনযোগ্য দেহ পেয়ে আমার কি হলো? তাই বলি হে গোবিন্দ, এই জনমটা তো আমার বিফল হয়ে গেল। আজকে তোমার চরণে আমি জানিয়ে রাখি, এরপরে যদি আমাকে আবার কোনোদিনও এই ধরাধামে আমায় পাঠাতে হয়, যদি আমায় মানব কুলে জন্ম দিতে হয়, তোমার কাছে আজ এই অধমে জানিয়ে রাখে, সেদিনে যেন আমায় হরি বলা। হরি বল, হরি বল, হরি বলা জন্মে দি আমায় হরি বলা, আমায় জন আমায় হরি বলা আমি যেন আমায় হরি বলা, আমায় জনম দিও। আমার যেখানে জন্ম
সে কৃপা করেছে বলে আপনার কাছে আছে, তাই না? ভগবানকে সেবা দেওয়ার মতো তো আমাদের কাছে কিছু নাই, কিন্তু যতটা পারবো সব ভক্তদের চরণে অনুরোধ রইল মাগো, বাবাগো, সবাই আপনারা যা যতটা পারবেন 500 হোক, 300 হোক, 200 হোক, 100 হোক, আমার গোবিন্দের সেবায় রাখবেন। গোবিন্দের ব্যাংকে আপনাদের এই অর্থ জমা হবে, কোনো অর্থ বিফল হবে না। আর যেদিন হাতে চলে যাব কোনো সম্বল থাকবে না, আপনাদের দেওয়া দান গোবিন্দের ব্যাংকে জমা থাকলে সেদিন আপনারা অনায়াসে ভগবানের কৃপা পেয়ে ভগবানের চরণে পৌঁছে যাবেন। এটাই গৌর হরি। আর কেউ ফাঁকি দেবেন না মা, আমি হয়তো দেখতে পাচ্ছি না, কমিটি দাদা ভাইরা দেখতে পাবে না, ফাঁকি দিলে কিন্তু ফাঁকি করতে হয়, তাই না বাবা? তাই কেউ ফাঁকি দেবেন না, রাধা গোবিন্দের সেবায় মুক্ত হস্তে দান করুন। ভগবানকে দেওয়া দান কখনো বিফল হয় না, যা দেবেন আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই একেবারে পাশের জন 10 টাকা দিচ্ছে বলে আমি 10 টাকা দেবো, এটা কিন্তু করবেন না। আর হ্যাঁ, দয়া করে কেউ খুচরো পয়সা দেবেন না। আপনারা সবাই জানেন এখন যা সময়, ওই 1 টাকা 2 টাকা 5 টাকায় কিছু হয় না, হয় মা? হয় না। তা আপনারা যতটুকু এনেছেন আপনারা মুক্ত হস্তে দান করুন, ভগবানের ব্যাংকে আপনারা জমা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে শ্রীমতী রাধারানী আমার বড়াই মায়ের মুখে সেই গোবিন্দের রূপ গুণের কথা শ্রবণ করছে। রূপ গুণের কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানী প্রেম উন্মাদিনী হয়ে গেলেন। বড়াই মায়ের মুখে যখন শ্রবণ করলেন রাধে, তার এত সুন্দর রূপ, তার সঙ্গে যদি তুমি ভালোবাসা করতে পারো, প্রীতি করতে পারো, তাহলে তোমাদের প্রীতি এই ত্রিজগতে পূজিত হবে, আর তার রূপেই হলো জগৎ আলো করে। তাহলে মা, এই যে আজকে আমাদের লীলা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে পূর্বরাগ। তা পূর্বরাগের ব্যাখ্যাটা কি? পূর্বরাগ কাকে বলে? শাস্ত্র বলছে রতিজ্য সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা ত্রয়োরুন্মিলিতম প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্যতে। হরি বল, এত কথা বললে কি করে হবে? রাধে রাধে। এটাই হচ্ছে অসুবিধা, এটাই হচ্ছে গন্ডগোল। এত কথা কিসের মা? বিরতি হয় না, এটাই বিরতি হয় না। সিরিয়ালে বিরতি হয়, ওই বিরতির ফাঁকে একটু সন্ধ্যা দিয়ে নিলাম, একটু রান্না করে নিলাম, সিরিয়ালে হয়। কীর্তন শুনতে সেই বিরতি হয় না যে আমি একটু কথা বলে নিলাম পাশের সইয়ের সঙ্গে, কিচ্ছু নেই। প্রাকৃতিক জগৎ, পার্থিব জগৎ সম্বন্ধে আলোচনা করে কি হবে? বললাই যাবে, কিচ্ছু হবে না। হরিবাসরে এসেছো কষ্ট করে, তাই নামটা যাতে শোনে পুণ্য অর্জন করে যাতে বাড়ি ফিরতে পারো, এটাই তোমাদের ধ্যান হওয়া উচিত, সাধন ভজন হওয়া উচিত। সাধন ভজন সময়ের মতো করতে হবে। তাই আজকে শ্রীমতী রাধারানী আমার বড়াই মায়ের মুখে গোবিন্দের রূপগুণের কথা শ্রবণ করে এবার একেবারে পাগলিনী হয়ে গেলেন। তা রাধার অবস্থাটা কেমন জানো বাবা? রাধারানী কি করছে বড়াই মা চলে যাওয়ার পর? ওগো, ঘরের বাহিরে দণ্ডে 112, ঘরের বাহিরে দণ্ডে 112, তিলে তিলে আইসে ধাই, মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, পদম্ব কাননে যায়, বলে কেন বা তোকে এমন হেরিস হই, কেন বা তোকে এমন হেরিস হই, মনে হারাইলি কোনখানে রাই, কেন বা তোকে এমন হেরিস হই। মনে হারাইলি কোনখানে রাই, কেন বা তোকে এমন হেরি। রাধারানীর কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিড়ালে থাকায় একলে, না শুনে কাহার। রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা।
গোবিন্দের রূপগুণের কথা শুনে সদাই ধ্যানে চাহি মেঘ পানে সম্বরণ নাহি করে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যেন যোগিনীর মতো অবস্থা হয়েছে, লাল বসন পরে থাকে। হ্যাঁ, একেবারে সদাই ধ্যানে মেঘবাণী চেয়ে বসে থাকে, ঘরের বাহির করে, একবার ঘর একবার বাহির করে। তাই রাধারানীর অবস্থা দেখে সখীগণ বলছে, আমাদের রাধারানীর কি হলো? এ তো কোনো ভালো মানুষের লক্ষণ নয়। ওমা, যদি কেউ একবার ঘর একবার বাহির করে সেটা কি ভালো মানুষের লক্ষণ? তাহলে রাধারানীর কি হয়েছে? রাধে বল বল, আমরা তোমার সখী, তুমি আমাদের কাছে গোপন কিছু করিও না। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, যেদিন থেকে আমি পহিলহি কদম্ব কাননে একটি সুমধুর বংশীর ধ্বনি শ্রবণ করেছিলাম এবং বড়াই মায়ের মুখে তার রূপগুণের কথা শ্রবণ করলাম, আমি সব কিছু তার ওই চরণে সঁপে দিয়েছি। তা আমি যে তাকে ছাড়া বাঁচবো না, তোরা একবার নিয়ে আমায় দেখা, আমি যে আর প্রাণে বাঁচবো না। তাই রাধারানীর এই ভাব দর্শন করি। তাই শ্রীমতী রাধারানীর এক সখী বিশাখা একটি চিত্রপটে সেই গোবিন্দের রূপটা অঙ্কন করলেন, আর অঙ্কন করে বললেন, রাধে একবার শ্যামের বামে দাঁড়াও, এখন তোমাদের চিত্রপটে মিলনানন্দটা দর্শন করি, এরপরে তোমাদের না হয় সাক্ষাতে আমরা যুগল দর্শন করাবো। তাই আজকে একটি শ্যাম কলেবর মনোহর রূপ দর্শন করালেন, চিত্রপটে অঙ্কন করলেন, আর ওই রূপ দর্শন করে আজকে শ্রীমতী রাধারানীকে বামে দাঁড় করিয়ে দিয়ে শ্রীমতী রাধারানীকে ওই চিত্রপটের বামে দাঁড় করিয়ে দিল এবং চিত্রপটের বামে আমার রাধা গোবিন্দের মিলন হলো।